জি ওই রাগ তো আজকে আমি শুরু করেছি আচ্ছা তোমাদের ভাই মারা গেছে তোমরা জানো না? না ভাবি। জানি ছোট ভাই তো বিদেশ থেকে টাকা পাঠাইছে। আমি তোমার জন্য কি আনবো বলো? আমার জন্য তো অনেক কিছুই আনা লাগবে। কি আনবো সেটা বলো। আমার জন্য কিছু কসমেটিক নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় থাকো, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। রানী তো জানে না যে রানীর জন্য যে আমি গয়না বানাই করতেছি। গয়নাগুলা দেখলে রানী খুব খুশি হবে। রানী, হ্যাঁ কোথায় গেলা তুমি? এই যে আমি, বলো দেখো তোমার জন্য কি আনছি। কি আনছো আমার জন্য? এই দেখো তোমার জন্য আমি স্বর্ণের গয়না বানাইবার দিছিলাম, তো তুমি দেখো তোমার না জানাই। আরে সারা সর্বনাশ। এই দেখছো তো? দেখো আরে তো? বাবা, দেখো এত তো, দেখো তো? সুন্দর কানের দুল। এই দেখছো? হ্যাঁ, আমার অনেক পছন্দ পছন্দ হয়েছে? আচ্ছা তাহলে চলো। কি যে হইলো ছোট ভাইটার, 3 মাস যাবত টাকা পাঠাইতেছে না। এদিকে তো বাড়ি ঘরের অনেক। 3 মাস হয়ে যায়, তোমার ভাই এখনো টাকা পাঠায় না কেন? কিছু বুঝতে পারতাছি না ওর যে কি হয়েছে। আমাদের টাকা পয়সা দরকার। টাকা পয়সা তো পাঠাইতেছে না বিদেশ থেকে। তাহলে ওর একটা ফোন দাও, ফোন দিয়ে দেখো কি বলে। আচ্ছা আমি ফোন দেবো না, দেখি ওরও তো সমস্যা হইতে পারে। সমস্যা হইতে পারে, ঠিক আছে, এখন তো আমাদেরও টাকা পয়সা দরকার। ওরা ফোন দাও, ফোন দিয়ে দেখো কি বলে। আচ্ছা আমি ফোন দেবো না। আচ্ছা ঠিক আছে। আরে নেটের সমস্যা, ফোনটাও ধরতেছে না। হ্যালো সুজন, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস ভাই? হ্যাঁ আমিও ভালো আছি। কি হয়েছে তোর? তুই টাকা পাঠাইতেছিস না কে? এদিকে তো আমার তো অবস্থা খুব সমস্যায় পড়ে গেলাম গা। ও আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা ভাই রেখে দে, হ্যাঁ ভালো থাকিস। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছো? এই তো আছি ভালো, কিন্তু একটু সমস্যা করে গেছে যে ডাক্তার সাহেব। কি সমস্যা তোমার? যদি কিছু টাকা পয়সা দিতেন তাহলে ও এই ব্যাপার, তোমার ছোট ভাই টাকা পাঠাতে মাসে মাসে দেই। তো প্রতি মাসে মাসে টাকা পাঠায়, কিন্তু টাকা পাঠাইতে পারতাছে না, একটু সমস্যা পড়ছে। যদি টাকা দিতেন, ও টাকা পাঠাইলে আপনার টাকা আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, কত টাকা লাগবে? দেন 5,000 টাকা দেন। আচ্ছা কবে দিবা, কবে এই কথা কও দেখি আগে। ও টাকা পাঠাইলে আপনার দিয়ে দেবো। মানে ও কবে টাকা পাঠাবে না পাঠাবে কি 1 দেখি, মাসের ভিতরে পাঠাই দিব। তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আধা পাশে কি আছে নিয়ে নাও। তা ঠিক আছে, সময় মতো দিয়ে দিও আবার। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন ডাক্তার সাহেব। আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডাক্তার সাহেব তো টাকা দিল, যাই বাজারে যাইয়া কিছু কেনাকাটা করে নিয়ে আসি। বাড়িতে তো বলে চাল ডাল কিছুই নাই, চাল ডাল কিনে নিয়ে আসলাম। রানী, রানী, আমি বাইরে, বলো আচ্ছা, এই যে চাল ডাল কিনে নিয়ে আসছি, ধরো। কি আনছো বাজার থেকে? সব বাজার সাথে করে নিয়ে আসছি, যাও। আচ্ছা ঠিক আছে, আসো। কি যে করি, ছোট ভাইটা 6 মাস যাবত বিদেশ থেকে কোনো টাকা পয়সা পাঠাইতেছে না। এদিকে ডাক্তার সাহেবের কাছ থেকে 5,000 টাকা হাওলা পেয়েছি, সেও টাকার লেগে খুব চাপ দিতেছে। কোনো বুদ্ধি খুঁজে পাইতেছে না, কি করি। আল্লাহ, দেখি কি করা যায়। বিজয়, হ্যাঁ ওই যে নতুন বলটা রাখলাম, কিরকম হয়েছে দেখছো একটু? ভালোই তো হয়েছে, খারাপ তো না। এবার ধান তো খুব ভালো হয়েছে। হ্যাঁ ফসল ভালো হয়েছে। ভালো হয়েছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই। অবস্থা তোমার? ভালো। আমার একটু কাজের সমস্যা, কাজ দিবেন একটু। না এই মুহূর্তে তো আমার কাজ নাই, লোক যা লাগতো আমি তো আগে নিয়ে ফেলাইছি। এই মুহূর্তে এরকম ফাঁকা তো জায়গা নাই। ভাই দেখেন, আমার খুবই সমস্যা, একটু যদি পারেন তাহলে আমার খুব উপকার হয়। তা তো ঠিক আছে, এই মুহূর্তে আমার পক্ষে মনে হয় সম্ভব দেখেন না। কোন জায়গায় একটু যদি কাজের ব্যবস্থা করে আমি তো দিতে লোকজন তো আগের থেকে সব সেট আপ করে আইছি। তো আগের থাকলে বাদে হয়তো আমি চিন্তা ভাবনা করতাম। লোকজন সব জায়গায়
লাগাই হালাইছি। দেখি এই মুহূর্তে আমার কিছু করার নাই, আগে তাও বলতে তাহলে আমি এটা ব্যবস্থা করতাম। আচ্ছা, না হলে তো আর কিছু করার নেই। আচ্ছা, জায়গা বড় ভাই, আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শোনো, আমি ভালো আছি। কি করো তুমি? ও, কাজ থেকে মাত্র আসছো? কার সাথে কথা বলতেছ? তা তুমি বাড়ি আসবে কবে? ও আচ্ছা, ঠিক আছে। কার সাথে কথা বলতেছ? তুমি? না, তোমার ভাই ফোন দিছিল তো, তাই কথা বলতেছিলাম। ও, ওই গেছিলাম একটু কাজের খোঁজে, কাজ তো পাইলাম না। এখন কি করবো কও তো? তাহলে এখন কি করব? তোমার ভাইও তো বললো আসতে এখন 1 মাস সময় লাগবে, টাকা পয়সা এখন পাঠাইতে পারবে না। ও তো কইতাছে 1 মাস লাগবো, আমার তো এই মুহূর্তে যান চলতেছে না, আমার বাড়িতে কিছুই নাই, আমার তো বাঁচা লাগবো। জানি না, দেখো কি দেখি করবা। আর বিদেশ থেকে বাড়িতে যেতাম, বড় ভাই জানা না, একমাত্র আমার পান প্রিয় ভাবি ছাড়া কেউ জানে। যাই আজকে বড় ভাইরে চুমকে দিমু, ভাবি তো মনে হয় আমার লাগে অপেক্ষায় আছে। বড় ভাই তো জানে না ভাবিরে জানি কতটা ভালোবাসি। যাই ভাবি মনে খুশি হবো, যাই দেখি। ও ভাইটা তো ভাই সে সুন্দর করে বানাইছে। আচ্ছা যাই দেখি। আরে ও ভাবি দেখো কে আইছে। তুমি চলে আসছো? হ্যাঁ আইছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আসো আসো, ভিতরে আসো। আরে কত দেখ- কষ্ট করে আইছো, দাও ব্যাগ দাও আমার কাছে। দেখার লাগে শর্ট করে গেল, ভাই তো জানে না। ভাই কই? তোমার ভাই তো মাঠে গেছে। তুমি বসো এখানে, নাও বসো। আচ্ছা দাও ব্যাগটা দাও, তোমার এই যে কি আছে নাও। দেখাই। বসো কি বসো কি আনছো আমার জন্য দেখি? বসো। বসলাম। আগে একসাথে নিতে হয়, ঠিক আছে? এই যে, বাইরে ধ্যান দেয়, ঠিক আছে? হ্যাঁ, বাইরে ধ্যান দেবো নাকি? এই দেখো। পছন্দ আছে না? আরো আছে, কি কর? এই দেখো। বাবা, তোমার ভাইয়া তো এত দামি দামি গহনা আমার কখনো দেই না। আচ্ছা মেকআপ আনছি, বিদেশি মেকআপ, ঠিক আছে তোমার জন্য। এটা তো আমরা আরো খুশি হয়েছি। আরো আছে, এটা না রাখলাম, পরে এক সময় ভাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই কই গেছে? প্লিজ। খবর জানে না। তুমি তো অনেক ভালো। আরে বাপরে আমার কতদিন ধরে ভাবি চলো, দেখি না। আমরা ঘুরে আসি। চল আমরা যাই। আমরা ঘুরে আসি, চলো। এসি এসি। আসার অনেক দেরি আছে, আমরা হয়েছে? পড়াই। এসি। না ঘুরতে একটু পরে যাই, আগে দিয়ে আসি বড় ভাইটা কই যাচ্ছে। আচ্ছা তাহলে যাও, যা দেখে আসো, আমি একটু ঘরে কাজ আচ্ছা আছে, তুমি কাজ যাও। সারি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আরে সুজন, আরে বড় ভাই তুমি কই গেছিলে ভাই? আরে ভাই রে। ও বাবার ভাই, ও বাবা, না ভাই তুমি কান্দো না, কান্দো না। আচ্ছা তুমি কান্দো না, শান্ত হও। তুমি এতদিন পর আসছো, আমার কাছে কোনো খবর দিলা না? ভাই আমি একটা সারপ্রাইজ দেবো যে বাইরে হঠাৎ করে যায়, বাইরে দেখি বাইরের মনটা কিরম করে, ঠিক আছে? এই জন্য আমি আইছি। তুমি কোন সময় আইছো ভাই? এই কিছুক্ষণ হইলে আইছি, যে তোমার খোঁজে কি আছে, তুমি কই গেছিলে? আমি তো যে মাইশের বাড়িতে কামলা দিবার গেছিলাম। কি ভাই তুমি কামলা দাও মানে? হ্যাঁ, তুই তো টাকা পয়সা দিস না, কি করবো, তাই আর মাইশের বাড়িতে কামলা দিছি। আচ্ছা বাইরে বললো ঘরে যাই গেল। রানী, ও রানী, কি হয়েছে? এত রাখছিস কেন? এই দেখো আমার ভাই এই যে ও এসে তো বসছে। আসছে, দেখছি। আসো ভিতরে আসো নিয়ে। তোমারই তো খুঁজতে গেছে তোমার ভাই। ও, তাই না? হ্যাঁ। আচ্ছা। হুম। সুজন তো আইসা পড়ছে, এখন তো আর আমার খুশির সীমা নাই। হ্যাঁ। তুমি বাসায় থাকো আর খেয়াল রেখো, আমি
বাজার থেকে বড় রুই কাতল কিনে নিয়ে আসি গে। আচ্ছা ঠিক আছে, ঠিক যাও আছে। নিয়ে আসো, ভালো মন্দ কিনে নিয়ে আসো, একটু মিষ্টি নিয়ে আইসো। হ্যাঁ, আচ্ছা তো মিষ্টি অনেক পছন্দ করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। ভাবি, ও ভাবি, হ্যাঁ বলো। ওই কোন রুমে? এই যে আমি। ভাই কই? তোমার ভাই তো বাসায় নাই, তোমার জন্য বাজারে গেছে, বাজার করতে মিষ্টি আনতে। তাই না? হ্যাঁ। চলো এসো দেখে। আচ্ছা আসো। ইস, সানগ্লাসটা খুলে নি। দেখো ভাইরাসটা কত কি করছি, সব ভিডিও করে আনছি যেন তোমার দেখাবে, ঠিক আছে? দেখো কেমনে কি করতেছে, কেমনে প্রেম প্রীতিতে আলাপ করতেছে। ভাবি এখন তোমার ছাড়া গেলে না বেঁচে থাকবো, ঠিক আছে? আমিও তোমার ছাড়া বাঁচবো না, জানতেই তোমার হবে। ভাই এখন। যেমনে হোক বাইরে গেলে একটা সরাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সেটাই। কিভাবে সরান লাগবো এটা গেলে বুদ্ধি পাকাইতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি নেটে সার্চ দিয়েছি বাইরে কিভাবে কি করলে বাইরে তোমার পাশ থেকে সরাবেন, ঠিক আছে? আচ্ছা দেখো। বাইরে কেমনে সরান যায় পদ্ধতি বুদ্ধি খাটাতে হবে, ঠিক আছে? তোমার আমার চাই চাই। এই হয় এটাই ঠিক আছে, এভাবে করলেই আছে না? কাজ হবে। হ্যাঁ যেমনে তাইলে- ভাই যদি বেশি বাড়াবাড়ি করে, ঠিক আছে? এমনি করে বাইরে মাইরে আলাম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে সাপও মরলো না, লাঠিও ভাঙলো। হ্যাঁ এইভাবেই তো দুজনে হ্যাঁ আমরা ঠিক তাহলে আমাদের দুইজনের সম্পর্কটা টিকে থাকবে। হ্যাঁ ঠিক আছে। আজকে আসুক ভাই দেখি, ভাই যদি কিছু কয় তারপরে দেখা যাবে, ঠিক না? হুম হুম। কি রে সুজন? কি ভাই তুমি আপনার থেকে এসে যাও হ্যাঁ, তো বসো তাহলে। তো কি করতেছিস তোরা? ওই যে ভাইরাসটা যেন কাজ করছি না ভাই, তাই দেখাইতেছি ভাবি, কয় দেখাও কেমনে কাজ বসো করে। বসো, দেখো এমনি এই ছবিগুলো ও দেখতেছি। এই দেখো, কি আনছো ওর এই যে জন্য? সুজনের জন্য মিষ্টি নিয়ে আসছি। ও, আচ্ছা মিষ্টি নিয়ে আসছো। আর এই বাজার আমি বাইরে দেখে আসি। আচ্ছা আইসো তুমি, হ্যাঁ? ইয়াল্লাহ, বাচ্চা গেছি, তোমার ভাই যদি দেখে না। আমার ভাই তো মনে হয় দেখছে আমার ভাবে কয়। আচ্ছা দেখা যাক, দেখে যদি কিছু সমস্যা কি? বলে দেখি। তারপরেরটা পরে। হ্যাঁ, একবারে আচ্ছা দেখি। এই মিষ্টি আনছো, তোমার আমি মিষ্টি। হ্যাঁ বাইরে রাখবেন ভাই। আয়েন কি কস? আর আইসো আচ্ছা ওইসব কয়টা না, ওইসব ভাই। তোর চশমা। দুই পদের মিষ্টি আনছো না, দুইজনে দুই ভাই বোনে খাওয়াই দাও। ধরো তুমি ওইটা নাও। বাইরে আগে খাওয়াতে বাইরে কত তুমি আগে খাওয়া আমি খেতে কত দুটা ভাই মুখ দেখি না যাও ভাবি। ধরো। তুমি একটু নাও, নাও তুমি একটু নাও। জন্য ভালো সম্পর্ক হয়ে গেছে দুই দিনে। তোর ভাবির এত সম্পর্ক এবার ভাবি সম্পর্ক তো এরকমই থাকবে না। বউয়ের কাছে তো কিছু কই পারবি না, শরম করে আমার। আচ্ছা দেখ মনে আইসস কয়দিন যাই, তারপর তোরা দেখে শুনে বিয়ে করাই দিল। না হ্যাঁ, ও কথা তোমার না কি বিয়ে করার লাগবে না, বিয়ে করানোর দেরি আছে। ও কথা না নজ্জা করে আমার বুঝছেন? আচ্ছা খাওয়া দাওয়া তো শেষ হলো, রাত্রে খাওয়া লাগবে না? হ্যাঁ। তোমরা দুই ভাই গল্প করো, আমি রাত্রে রান্নাটা করি। আচ্ছা যাও তুমি রান্না আচ্ছা করো। ঠিক আছে, রান্না শেষ করি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি গ্রামটা ঘুরে দেখি, অনেকদিন পর আইলাম, গ্রামটা ঘুরে দেখি। আচ্ছা যাবি যখন যা, আমার শরীর একটু ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি সামনে দিও। আচ্ছা চরিত্র তো আমার কাছে ভালো ঠেকতেছে না, না একটু চোখে চোখে রাখা লাগবো। যেভাবে হেরা দুজনে মিলামিশা করতেছে, এগুলো তো আমার ব্যবসা বেশি ভালো লাগতেছে না। আচ্ছা যাই তুই চোখেও ঘুমাইতেছে না। সুজন বাইরের কথা কয়ে গেল, দেখি তো ওরা কি করে। ও নতুন শাড়ি পরে তো ছেলে দেখতেছে। ধরো ধরো। তোমার জন্যই তো পড়ছি। হ্যাঁ, ও চশমাটা পরো সানগ্লাস না। পরবো, দাও দাও পরি। ভালো লাগতেছে? হ্যাঁ সেই ও ওর বড় ভাই যে কেন মরে না, ভাবি কেন আমার হয় না, পারাপাশি নানা নানি করে শুধু কানাকানি। বড় ভাই যে কেন মরে না, ভাবি কেন তাহলে এই আমার কথা, হয় না, আমি যেটা পাড়াপড়শি ভাবছিলাম নানানানি করে সেটাই শুধু তো হইছে। কানাকানি। এরা তো দুজনে প্রেম সাগর একবারে হাবুডুবু খাইতেছে। এই সুজন
এখানে কি হইতাছে? কিছুই না, আর চশমাটা দেখতেছিলাম, অনেক ভালো লাগছে তো তাই নিয়ে দেখলাম। ও তুমি মানে ভুল দেখো চোখে খালি। আচ্ছা, তাহলে থাকো। দেখি বুইরা ঘুমাইছে নাকি, খালি সন্দেহই করে। না, মরার বুইরা ঘুমাইছে, যাইতে করে সাথে একটু প্রেম করে। একটা কথা বলি, হ্যাঁ, তোমার ভাইয়ের জন্য তো আর শান্তি নাই, ও তো আমাদের সন্দেহ করতেছে, বুঝে ফেলছে। ওর একটা ব্যবস্থা করো, বুইরার একটা ব্যবস্থা করো। সমস্যা নাই, আমি কইতেছি যত টাকা পয়সা লাগে সব তোমার দিন, ঠিক আছে? এই সুযোগেই বাইরে মাইরে আলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যত কোনো কথা নাই, মাইরে হাইরে জঙ্গলে ফেলা দিস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ও ঘুমাইছে, আর একটু রাত হোক, আমরা যাবো, যাই কাজটার সাথে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো। সব দিয়ে ঘুমাইছে তাই কি করবো? আছে বসে দিচ্ছি না। আজকে তো শেষ। খুশি দে আমাকে। এই তুমি এমন করতেছো কে? এই কথা বলি না, তোর লেগে আমাকে অশান্তি হয়ে যায়। এই তুমি এমন করতেছো কে? সুজন, ওই সুজন, তোর লাগি আমার- কামটা করে ভাই ভাই, দুইটা পা ধরি ভাই, আমার ভাই দুইটা পা ধরি। তোর লাগি আমার সব সব ভাঙিয়ে দিছে। যা আমি ওই এতদিন যে আমি বিদেশ থেকে সব টিয়া তোর দিছি। তোর আমার ভাবিটার পাওয়ার জন্য তুই জানোস ভাই, দুইটা পা ধরি ভাই। কোনো অনুরোধ করিস না, তুই আমার আমি দুই দিন দরকার হলে দেশ ছাইড়ে যাবো গো ভাই, আমার তাও ছাইড়ে ওরে বাঁচতে দিয়ে যাবে। তোর বাইস পেতে তুই আমার ভাই, আমার ছাইড়ে দিবো ভাই। বেশি কথা তুই মুখ বন্ধ বন্ধ ইকো শুনি তো। কিছু নিয়ে আসো না আগে, ওর কথা একবার শেষ করে আরে দিও। তুমি নিয়ে এসো, ওই কাছেটা নিয়ে এসো, আমি উপর দাও তুই শুনে দেবো। তুই আমার আনছি, ওই রাগ তো আজকে আমি শেষ করে ছেড়ে ধরো দেব। ধরো তুমি আমার রক্তটা হলো, রক্তটা দেব। শেষ, কাছে তো বাবা, শেষ, শেষ করে দিছে। শেষ, শেষ। ঝামেলা মুক্ত করে দিচ্ছি আমরা যে ফার্ম যাই তোমার জন্য বড় বাইরে গেলে মাইরে আনলাম, ঠিক আছে? কেউ যদি জানা জানি গেলে দুজনে একজনও বাঁচো না। এই সুযোগ তুমি যে কইছিলে না ওই কচু গাছতলা ফেলা তুমি ওনি মারি দিয়ে আনলো। এই সুযোগ আগে লোক আগে খুদে রক্ত মরা। আগে খুদে এসে এসো লোক লোক আরে ঠিক আছে ভাই, আমি আসতেছি ভাই, আমি আসতেছি, হ্যাঁ তাড়াতাড়ি আসতেছি। কি রে ভাই, মানুষ মনে দেখা যাবে লাশ নাকি? গায়ে রক্ত দেখা যাচ্ছে। ওরে বাবা, রে বাবা, এ তো আবার বড় ব্যাগে দাঁড়ানো লাগে রে, মাথা সরে দাঁড়াতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই, ভাই আপনি কোন জায়গায় আছেন? আচ্ছা ঠিক আছে ভাই, এই জায়গাতে লাশ দেখা গেছে ভাই। ভাই আপনি তাড়াতাড়ি আসেন, এই জায়গায় তাড়াতাড়ি চলে আসেন, আপনার খেতে হবে জায়গা। আরে বড় ভাই, হ্যাঁ কি এই দেন তো ভাই, এদিকে কাল লাশ কি দেখি যে কারে কিটা মারি ফেলেছে, হ্যাঁ? আমি তো দেন তো ভাই, দাদা আছে দেন তো ভাই। না না আসলে তো লাশ তো দেই। হ্যাঁ লাশই তো। আরে ভাই, এ তো আমাদের সেই ইরা না? হ্যাঁ 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 আরে ভাই, এই যে সেই কদিন আগে যে টাকা দান দিল আমার কাছ থেকে, হ্যাঁ, হ্যাঁ, সুজনের ভাই বড়টা, কখন তো? হ্যাঁ 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 তাই তো তাই তো। আরে বলে পুলিশ বন্ধ, বলে ভাই কি করেন? হ্যালো পুলিশ স্টেশন। হ্যাঁ এই যে আমাকে এলাকায় সাইডে একটা লাশ যে খুন করা হয়েছে, আপনি তাড়াতাড়ি এক্ষুনি আসেন। হ্যাঁ 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 এক্ষুনি আসেন। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, গাড়িটা মেন রাস্তায় রাই খাইলাম, এক একজন এক এক জায়গায় যায়। স্যারে বলতে দেবো আরো লোক নিয়োগ দিতে। কোন জায়গায়? হ্যালো, হ্যাঁ আপনি ফোন করছিলেন, কোথায়? হ্যাঁ আমি তো জঙ্গলের কাছাকাছি আছি। আচ্ছা দাঁড়ান, ওয়েট করেন, আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। হ্যাঁ এখানে কোথায়? হ্যাঁ এই স্যার এদিকে আসেন, এই তো এই তো এখানে এই যে লাশ। লাশটা এই যে পড়ে রয়েছে। কয়েকদিন আগে এখানে দাঁড়ান, আপনারা কথা বলেন না, একটু দেখতে দেন। আচ্ছা একে কি আপনারা কি চেনেন? হ্যাঁ আমরা হ্যাঁ, চিনি 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 তো। চিনি হ্যাঁ। এরা দুই ভাই এ তো বিয়া করছে, আর ভাই তো বিদেশ থাকতো। বিদেশ থেকে আসার পরে ঘটনা ঘটছে। আপনার হাত চাপ দিছেন? না না হাত দিন, আমরা শরীর হাত দিন। পসমেটামে পাঠাইতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হাতে তো চুরি। আচ্ছা আপনারা করেন, আচ্ছা এদিকে আসেন, আমি একটু তদন্ত করি। আপনারা হ্যাঁ এদিকে আচ্ছা ঠিক আছে ঠিক আসেন, আছে। আসেন, ঠিক আছে। কেউ আশেপাশে কোথায় না আমি। আচ্ছা তাহলে আপনারা এটা চেনেন,
হ্যাঁ অবশ্যই আমাদের এলাকার লোক। হ্যাঁ, এলাকার লোক। আচ্ছা চুরি পাওয়া গেল যেহেতু আমি একটু ফোন দিয়ে দিতেছি। আচ্ছা হ্যালো, হ্যাঁ কোথায় আছেন আপনারা? এই 2 কিলোমিটার থেকে গাড়ি রেখে আমার হাইটে আসতে হলো এই জঙ্গলের ভিতরে। আপনারা এক কাজ করেন, এই যে এখানে একটা লাশ পাওয়া গেছে, লাশটা আপনারা নিয়ে যান থানায় পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেন, আর কিছু নমুনা সংগ্রহ করেন। হ্যাঁ পাইছি তো, এই তো এই চুরি পাওয়া গেছে, হ্যাঁ লাল চুরি। আপনারা এসে এগুলো নিয়ে যান, ঠিক আছে? আচ্ছা রাখি, দ্রুত দ্রুত কাজ করেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা চলেন আপনি। আচ্ছা আচ্ছা যে মারা গেছে যে ব্যক্তি, তার বাড়িটা আপনারা চেনেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, চিনি, এই তো বাড়ি সামনে বাড়ি সামনে এই সামনে, এই সামনে, এই সামনে। এই তো। আচ্ছা চলেন চলেন চলেন। আচ্ছা করেন এই স্যার এই যে আচ্ছা আচ্ছা, এবারে হ্যাঁ এই ভাই এই ভাই আচ্ছা বলো, কে কে এবারে তো ছোট ভাই ঠিক আছে, ছাড়ো। না এটা তো জানি না। জানবা, একটু বাইরে আসো একটু এদিকে। আচ্ছা তোমাদের ভাই মারা গেছে, তোমরা জানো না? না না আমরা জানি না। হ্যাঁ, তা জানবা কেন? তা তো জানার তোমাদের দরকারই নাই, তোমাদের রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। আমরা জানি, চেহারা আচ্ছা, দেখলে আপনি কি অনেক আপনার কিছু অনুমান পরিচয়টা আগে করতে পারি। দেন? আপনি যেভাবে কথা বলতেছেন আপনার পরিচয় দেন আগে। আমার হাজবেন্ড তো আমার বেড়াতে গেছে, আমার এখন আসে পরিচয় নাই। পুলিশ অফিসার, আমার পরিচয় পুলিশ অফিসার। আর আমরা মানুষের রগে রগে চলি, মানুষের চেহারা দেখলে বলে দিতে পারি কে কোন কাজটা করছে। তোমার ভাবি যে এই কাজটা করছে তার সাথে হয়তো বা তুমিও জড়িত। এই যে না, তোমার আমরা তো তার এগুলো প্রমাণ। কিছু জানি না, এই, আমরা মাঝে এখন সাহেব, বেড়াইতে মাঝে নিয়ে আসেন তো, ওদিকে হ্যান্ডকাপ টানতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, ব্যাটা নিয়ে আসেন, আমার ব্যাটা নিয়ে আসেন। হ্যাঁ এই পাশে নিয়ে আসেন, আসেন আমি আশা নিয়ে আসতেছে। হ্যাঁ হ্যাঁ বান্ধেন তো, হ্যাঁ very good. বান্ধেন। এইসব লোকের মানবতা দেখাতে হয় না। এই যে চুরি আছে, বান্ধেন বান্ধেন, এদেরকে এভাবে নিতে হয়। চুরিতে প্রমাণ আর কি প্রমাণ লাগে? এইসব লোক এলাকায়, এইসব লোক থাকলে আমার বলবেন। লাশের সাইডে তো চুরি আছিল, এই যথেষ্ট। ঠিক আছে, আর আপনারা শোনেন, আপনাদেরকে ডাকলে আপনার থানায় আসেন। হ্যাঁ আসো আসো, এদের এইসব লোকের জন্য এই দড়ি ঠিক আছে। হ্যাঁ, নিয়ে যান। হ্যান্ডকাপের মান সম্মান এইসব থাকবে। লোকেদের শাস্তি করা শাস্তি হয় এইসব লোকের ভাবির জন্য বাইরে ফোন করছি আমি। এই ধরনের যদি কখনো পান, হ্যাঁ হ্যাঁ ফোন দিন আমারে। একজনের অবশ্যই অবশ্যই একজনের সমাজ নষ্ট হয়ে যাইতেছে।